আন্তর্জাতিক বাজারে তেলের দামে আবারও বড় ধস নেমেছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার সম্ভাবনা জোরালো হয় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম একদিনেই কমেছে 6% বেশি। তবে বেড়েছে স্বর্ণের দাম। ট্রাম্প সোমবার ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর কথা ঘোষণা করার পর তেলের দাম ব্যাপকভাবে কমে এসেছে। এর আগে সম্ভাব্য সমঝোতার সুযোগ দিতে ইরানের ওপর পরিকল্পিত হামলাও স্থগিত করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, সোমবার বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ওই দিন ব্রেন্ট ক্রুডের ফিউচার্সের দাম 6% বেশি কমে প্রতি ব্যারেল $82.41 নেমে আসে। এর আগে সোমবার ইরানের সঙ্গে আলোচনা হবে বলে ট্রাম্প ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচল অবস্থার সমাধানের সমঝোতায় পৌঁছানোর সুযোগ দিতে ইরানের ওপর আসন্ন হামলা স্থগিত করা হয়েছে। এদিকে S&P 500 ফিউচার্স 0.4% এবং নাসডাক ফিউচার্স 0.6% বেড়েছে। তবে জাপানের নিক্কেই সূচক 1% কমেছে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক কমেছে 3.6%। গত জুলাই মাসে কোসপি সূচক 22% পর্যন্ত নেমে গিয়েছিল। জাপান ছাড়া এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শেয়ার বাজার নিয়ে গঠিত MSCI এর প্রধান সূচকও দিনের শুরুতে 1% কমেছে। অন্যদিকে হঠাৎ করেই জাপানি মুদ্রা ইয়েনের মান 1% বেশি বেড়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে 155.39 ইয়েনে দাঁড়িয়েছে। এতে বাজারে আবারও সরকারি হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে গত মাসে হরমুজ প্রণালী ও বাব আল মানদেব প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি কমে যেতে পারে এমন উদ্বেগে ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে প্রতি ব্যারেল $100 পৌঁছেছিল। তবে প্রায় 2 সপ্তাহ ধরে চলা সংঘাতের পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলা স্থগিত করলে তেলের দাম কমতে শুরু করে। শম্পা আক্তার, নাগরিক।